যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাতের মাঝে যুদ্ধবিরতির নানা চেষ্টা বিশ্বমঞ্চে এখন প্রধান আলোচনার বিষয়। কিন্তু দুই দেশের এই সামরিক ও রাজনৈতিক দাবার বোর্ডের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে এক চরম মানবিক বিপর্যয়। মিডল ইস্ট মনিটরের সাম্প্রতিক এক হৃদয় বিদারক প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক কূটনীতিতে এখন একটি রূঢ় সত্য বারবার সামনে চলে আসছে। যুদ্ধ হয়তো একদিন থামবে, তবে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের দীর্ঘশ্বাস আর জীবন যুদ্ধের অবসান ঘটবে না এত সহজে। পরাশক্তিদের এই লড়াই মূলত মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে এক অভূতপূর্ব শরণার্থী সংকট তৈরি করেছে। আমেরিকা ও তার মিত্রদের বোমাবর্ষণ এবং ইরানের পাল্টা প্রতিরক্ষার কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন কোটি কোটি সাধারণ মানুষ। যুদ্ধবিরতির কৃত্রিম আলো যখন ওয়াশিংটনের নির্বাচনী বৈতরণী পার করতে ব্যস্ত, তখন তীব্র খাদ্য ও চিকিৎসা সেবার অভাবে ধুঁকছে শরণার্থী শিবিরগুলো। আন্তর্জাতিক সংস্থাগুলোর ত্রাণবাহী গাড়ি পৌঁছাতে পারছে না যুদ্ধ বিধ্বস্ত প্রত্যন্ত অঞ্চলগুলোতে। এই মানবিক সংকট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমা শক্তির তথাকথিত মানবাধিকারের বুলি আসলে কতটা ফাঁপা। লাশ আর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে হওয়া এই শান্তি আলোচনা মূলত ক্ষমতা টিকিয়ে রাখার এক চতুর কৌশল মাত্র। কিউবা থেকে শুরু করে তেহরান, সবখানেই এখন কেবল ঘরহারা মানুষের দীর্ঘ লাইন। সামরিক কর্মকর্তারা হয়তো একদিন বিজয়ের হাসি হাসবেন বা শান্তি চুক্তিতে সই করবেন, তবে ছিন্ন ভিন্ন হওয়া পরিবারগুলোর হারানো দিনগুলো ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। মানবতার এই চরম পরাজয়ই মূলত বিশ্ব ব্যবস্থার আসল ক্ষত, যা যুদ্ধ থামার পরও বছরের পর বছর ধরে তাড়িয়ে বেড়াবে পুরো মানব সভ্যতাকে।